জীবনের প্রথম অভিজ্ঞতা হইল গ্যাসের চুলার মধ্যে চিতই পিঠা বানানো। তো চিতই পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। গতকালকে কিন্তু আমরা উপজেলায় গিয়ে পাটার মধ্যে চাউল বাইটা তারপরে পিঠা বানাইতে এসেছি। হঠাৎ করে চিতই পিঠা খাইতে মন চাইতেছে আর কি। তো আমরা গ্রামের বাসায় খোলা পিঠা কই। তো কালকে আমার এই বাসায় পাড়া নাই, তো উপজেলায় গেছিলাম। উপজেলায় যাইয়া চাল ভিজেছি, ভিজে তারপরে আমি আমার মাইয়া মিল্লা পাটার মধ্যে বাড়ছি। মেহেদির মা নাকি ওই দিন পাটার মধ্যে বাইটটা পিঠা বানাইছে। ওই কথাটা শুনে আসলে আমার কেমন লোভ কাজ করতেছে। তো আমিও যাইয়া চাউল ভিজাইলাম 3 পট, ভিজে তারপরে আমি আর আমার মেয়ে মিল্লা চাউল বাড়ছি পাটার মধ্যে। বাটাটা অবশ্যই ভিডিও করা হয়েছে না। পাটার মধ্যে চাউল বাটতে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে হাতের অবস্থা। তারপর আমার মেয়ের হাতে ঠোসা ফইরে একেবারে ঠোসা গইল্লা টইল্লা বেতালা অবস্থা হয়ে গেছিল। তারপরে কিন্তু পিঠাটি অনেক সুন্দর হয়েছে। সকাল ভোরে উঠে আগে পিঠার কাইডা গুইলা নিছিলাম, গুইলা তারপরে হলো নতুন তাওয়া একটা ওই বাসা থেকে আনছি, আইনা তারপরে তাওয়াটার মধ্যে একটু প্রথমে তেল দিছিলাম, তেল দিয়া তারপরে একটু নেটটা ভিজাইয়া তারপরে একটু মশা দিয়ে দিলাম যাতে পিঠাটা না আটকায় আর কি। অনেক সময় পিঠা নিচে দিয়ে আটকায় যায়, উড়াইতে অনেক কষ্ট হয়। তারপরে হলো গ্যাসের চুলার মধ্যে প্রথম পিঠা বানাইতেছি। আসলে গ্যাসের চুলার মধ্যে বানানো আমার তেমন অভিজ্ঞতা নাই। তারপরে হলো গরুর মাংসটা আসলে আগে রান্না করা ছিল, তো ভাবলাম একটু আলু দেই, আলু দিয়া তারপরে হলো পিঠা খাইতে ভালো লাগবে। আমি কয়েকটা আলু ছোট ছোট করে কাইটা তারপর আলু ভাজা তারপরে দিয়ে দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে, দিয়া তারপরে পিঠা খাইলাম। আমরা আসলে সবাই অনেক মজা হয়েছিল পিঠারি। তো আমরা আসলে চিতই পিঠা কিন্তু 3টা 4টা খাইতে পারি। তো পিঠা আসলে তেমন বেশি হয়েছে না, আমরা সবাই 2টা করে খাইতে পারছি আর কি। চাউল যেহেতু কম এই কারণে কিন্তু আসলে তেমন বেশি হয়েছে না। তো পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। মানে আমি জীবনের প্রথম এত সুন্দর করে পিঠা বানাইতে পারছি। তো চালের গুঁড়ি কিন্তু মেল থেকে যেটা করি এটা আসলে তেমন ভালো হয় না। ইয়ার মধ্যে গাইলের মধ্যে কিংবা ডেকির মধ্যে করলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি কুলা পিঠা খাই। আগে কিন্তু গ্রামের মানুষে গাইলের মধ্যে দুইকেই পিঠা বানাইতো। তো এখন আসলে মেশিন হওয়ার কারণে মানুষে তেমন আর গাইল ব্যবহার করে না।